দর্শক, ঘটনাটি ছিল স্পিনার নাইম হাসানের করা 34তম ওভারের চতুর্থ বলের ঘটনা। মিস্টার ডিফেন্ডার মুশফিকুর রহিম মিড উইকেটে উড়িয়ে মারেন। বাউন্ডারির সীমানায় খুব কাছে ঘেঁষে আবু হায়দার রনি ড্রাইভ দিয়ে অবিশ্বাস্য ক্যাচ লুপে নেন। আম্পায়ার সঙ্গে সঙ্গে মুশফিকুর রহিমকে আঙ্গুল তুলে আউট ঘোষণা করেন। দর্শক, প্রাইম ব্যাংক ক্রিকেটারদের দাবি, আবু হায়দার রনি যখন বলটি ক্যাচ লুপে নিয়েছিল তখন তার পেছনের পা সীমানায় দাড়ি স্পর্শ করেছে। সত্যি কি আবু হায়দার রনির পেছনের পা দাড়ি স্পর্শ করেছে কিনা তা নিশ্চিত করে বলাও কঠিন। দর্শক, কেননা ঢাকার ক্লাব ক্রিকেট লিগ তথা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আসর টিভিতে দেখানো হয় না। এবারের প্রিমিয়ার লিগও টিভিতে সম্প্রচার হচ্ছে না, তাই টিভিতে রিপ্লে দেখে সিদ্ধান্ত যাচাইয়ের সুযোগ নেই। এক্ষেত্রে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য ছাড়া কোনো উপায় যে নেই। কিন্তু খেলা শেষে একটি প্রতিক্রিয়া বোঝা গেল, প্রাইম ব্যাংক শিবির ওই বিষয়টাকে মোটেও ভালোভাবে নেয়নি। যে তাদের ধারণা মুশফিকুর রহিম নট আউট ছিলেন, তাকে আম্পায়ার জোর করে বা ভুল আউট দিয়েছে। সেই ক্ষোভ থেকে সম্ভবত ম্যাচ শেষে প্রতিপক্ষ মোহামেডানের খেলোয়াড়দের সঙ্গে কর্মদন করেনি প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। কেন করেনি? এখানে প্রতিপক্ষ মোহামেডানের ক্রিকেটারদের দোষ কি? খেলা শেষে প্রতিপক্ষের সঙ্গে সৌজন্যতা বিনিময় না করাই বা কেন? দর্শক, এর কোনো ব্যাখ্যা প্রাইম ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে মোহামেডানের জয়ের নায়ক সেঞ্চুরিয়ান রনিত তালুকদার খেলা শেষে বলেছেন, এখানে তো ওইভাবে ক্যামেরা ছিল না, থার্ড আম্পায়ার যদি থাকতেন তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতেন। এখন এটা খেলোয়াড়দের উপরেই যায়, সেটা তো রনি ভালো জানে, কেননা রনি ক্যাচটা লুফে নিয়েছিল। রনির উপরে পুরো নির্ভর করবে। খেলা শেষে মোহামেডানের ক্রিকেটারদের সাথে সৌজন্যতা বিনিময় না করা প্রসঙ্গে মোহামেডানের ওপেনার রনির ব্যাখ্যা, আমরা তো মাঠে ছিলাম, বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার, এটা ওনাদের ব্যাপার, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তো দর্শক, আপনারা এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।